যে উত্তর দিয়েছেন এই উত্তরটা সন্তোষজনক মোটেও নয়। এই ধরনের কোনো অভিযোগ তথ্য নাই বলেই উত্তরটা আমি দিয়েছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত 629 এ হাউজে উত্থাপন করছে এভাবে, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি রাজশাহী তানোর ও গোদাগাড়ী উপজেলার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা হতে কৃষি ঋণ নিতে গিয়ে প্রান্তিক কৃষকরা চরম হয়রানি এবং ঘুষ বাণিজ্যের শিকার হইতেছেন, এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করিবেন কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাজশাহী জেলার তানোর ও গোদাগাড়ী উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্তৃক পরিচালিত শাখা হতে কৃষক হয়রানি অথবা ঘুষ বাণিজ্যের মাধ্যমে ঋণ বিতরণ সংক্রান্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মুজিবুর রহমান সাহেব একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যে উত্তর দিয়েছেন এই উত্তরটা সন্তোষজনক মোটেও নয়। এই সংসদের রীতি হচ্ছে প্রশ্ন জমা দেওয়ার পরে 15 দিন পরে এই প্রশ্নের জবাব মাননীয় মন্ত্রী মহোদয়গণ দেন। এই কারণেই দেন, এই জিনিস দেখতে হবে যে আসলে জিনিসটা আছে কি না। খতিয়ে দেখার পরে আইদার বলা হবে যে এটা আছে অথবা নাই, থাকলে কি পরিমাণ কোথায় আছে, না থাকলে ফ্ল্যাটলি ডিনাই করা দরকার। কিন্তু এই ধরনের জোড়াতালি জবাব দেওয়া আমার মনে হয় জাতীয় সংসদকে অবমূল্যায়ন করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ তথ্য নাই বলেই উত্তরটা আমি দিয়েছি। অভিযোগ থাকলে তো তদন্ত হতো, সেটার বিচারও হতো। নাই বলেই তো উত্তরটা দিয়েছি। আর যদি কেউ মনে করে এরকম কিছু হয়েছে তাহলে অভিযোগ করতে বলেন, নিশ্চয়ই আমরা তদন্ত করব এবং তার শাস্তি হবে, সেটা তো অসুবিধা নাই।